বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুন্দর একটা মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলে যাচ্ছি নানির বাড়ি। তোমরা গতকালকে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো যে পরের ভিডিওতে এটাই দেখাবো তোমাদের। আর আমার মিষ্টি সোনারা মিষ্টি সুন্দর সুন্দর ড্রেস পরে দেখো যাচ্ছে। আমার নানির বাড়ি মানে ওর তো মায়ের নানির বাড়ি, ওর কী বাড়ি হয় আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আমার নানির বাড়িতে প্রথমবারের মতো আমার মেয়েদেরকে নিয়ে যেতে পেরে আমি তো ভীষণ খুশি। আর আমি নিজেও অনেকটা খুশি, কেননা আমি তো অনেক বছর পরে যাচ্ছি নানির বাড়ি, সে কারণে যেন আনন্দটা অনেক বেশি। আর দেখো রৌদ্রের মধ্যে কি অবস্থা, কি যে একটা ভুল কাজ করছি। মনে করছিলাম যে ভ্যানে গেলে ভালো লাগবে, বাতাস লাগবে, একটু আনন্দ করতে করতে যাব, আর মানে বেশি ভালো লাগবে, কিন্তু না, একদমই ভালো লাগে নাই। তো যাই হোক, আমার নানির বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, কি যে সুন্দর গ্রামগুলো, এতই সুন্দর। মানে রাস্তাগুলোর চারপাশ দিয়ে ধানের জমি, আর রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তা, সোজা কথা, এক কথায় বলতে গেলে ভীষণই সুন্দর। তো যাই হোক, চলে আসলাম নানির বাড়ি। দেখো নানির বাড়িতে এসে গেছি, এবং আসার পরে হালকা খাবার খাওয়া হয়ে গেছে, আমাদের মিষ্টি পায়েস সব খাবার খাইতে দিছে, ওগুলো আমাদের খাওয়া শেষ। আর যদিও আমার নানির বাড়িতে কেউ কিন্তু থাকে না ওইরকমভাবে, আজকে আমার শুধু একটা মামা ছিল, আর আমার মামারা সবাই বাইরে, সিরাজগঞ্জ, তারপরে ঢাকা, মানে এক এক জায়গায় এক একজন বাড়ি করছে, বাড়ি ঘর করে ওখানে আছে। তো যাই হোক, এখন বসে আছি কাচারি ঘরে। এটা আমার নানির বাড়ির কাচারি ঘর। তো কাচারি ঘরে বসে একটু ভিডিও করতেছি। আর দেখো আমার নানির বাড়িতে কি কি খেলাম, তারপরে তোমার কোথায় কি আছে না আছে সব কিছু আমি গুছায় দেখাতে পারি নাই, তাই তোমাদের একটুখানি দেখাই দিলাম আমার নানির বাড়িটা। আর দেখো তোমরা বলতে পারো যে এরকম আমার নানির বাড়ি হয়তো বা একদম গরিব, আসলে কিন্তু না, দেখো এইভাবে বলাটা উচিত হলো না, গরিব বড় লোকের ভেদাভেদ নেই। তাও তোমাদের বললাম আমার নানু বাড়িতে কেউ থাকে না, আমার মামারা প্রত্যেকজন শহরে বাড়ি গাড়ি করে সেখানেই থাকে। যারা জানো অবশ্যই বুঝবে, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। তো যাই হোক, কাচারি ঘরটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে আমার আব্বা আম্মা সবাই আছে, ওখানে বসে বসে গল্প করতেছে কাচারি ঘরে। আর যেটা বলতেছিলাম যে মানে কি খেলাম, কি করলো, কি কি আয়োজন করছে, এগুলো দেখাতে পারি নাই, ভালো করে ভিডিও করতে পারি নাই। তার কিন্তু কারণ আছে, তোমরা অবশ্যই বুঝবে। সেটা আমি প্রথমবারের মতো মানে ভিডিও করতেছি, এটা প্রথমবারের মতো আসছি ভিডিও করার পরে, তো একটু লজ্জা লজ্জা ব্যাপার। তারপরে 10-12 বছর পরে আসছি নানির বাড়িতে, সেখানেও একটু লজ্জা, এমনিতেই লজ্জা পাচ্ছি সবার সাথে কথা বলতে, সেখানে আবার ফোন নিয়ে নিয়ে ভিডিও করে 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 দেখাবো যে আমি এই কাজ করি, তো সেখানে একটু লজ্জা পাচ্ছিলাম। তো যাই হোক, ভিডিও শেষ চলে আসবো যখন, তখন আমার মামার মুখে আমি অনেক সুন্দর একটা কথা শুনতে পাইছি। সেটা আমি ভিডিও করি এটা নিয়ে, আমার মামা আমাকে একটুখানি মানে উৎসাহমূলক কিছু কথা বলছে, অনেক ভালো লাগছে আমার মামার কথাগুলো শুনে। এমনিতে আমার মামাটা অনেক ফ্রি, অনেক ভালো, আমার সবগুলো মামাই ভালো। তারপরে আমার এই মামাটা না আরও বেশি বন্ধুর মতো মেশে সবগুলো মেয়েদের সঙ্গে। তো এই কথাটা যদি মামা আগে বলতো, তাহলে আমি সব কিছু ভিডিও করতাম, মামাকে ভিডিও করতাম, কিন্তু যে শেষ মুহূর্তে বলছে আর কোনো কিছু করতে পারি নাই। তো যাই হোক, অবশেষে বাড়িতে এসে পৌঁছায় গেছি। দেখো আমরা বিকেলের মধ্যে চলে আসছি, কারণ ছোট বাচ্চাকে নিয়ে গেছি, রাত হয়ে গেলে সমস্যা, রাত্রে তো আমি কোথাও থাকতে পারি না, এটা আমার একটা সমস্যা। কোথাও না রাত্রে থাকতে গেলে আমার ভীষণই খারাপ লাগে, দিনের বেলায় যাইতে ইচ্ছা করে না আমার, নাকি রাত্রে থাকবো। যাই হোক, মামা মামি খালারা সবাই ছিল, আমার দুইটা খালার ওখানে তিনটা খালার বিয়ে হয়েছে পাশাপাশি। তো সবাই মিলে অনেক মানে করছে থাকার জন্য, কিন্তু থাকতে পারি নাই, চলে আসছে। আর দেখো এসেই ঘুম ঘুম চোখ ক্লান্ত, ওই যে ভ্যানে গেছি, ভ্যানে যায় যে কি ভুল করছি কি বলবো, ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই